নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা 12ই অক্টোবর 2025-এ হয়েছিল। কিন্তু এই সাব ইন্সপেক্টর পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে হবে। সেই সম্বন্ধে নোটিশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত করেছে। নোটিশে কি বলা হয়েছে, প্রথমে আপনি নোটিশ দেখবেন, তারপর কাস্ট ক্যাটাগরি কিভাবে আপডেট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তাই নোটিশ সম্বন্ধে জানুন, তারপর কাস্ট ক্যাটাগরি আপডেট পদ্ধতিও এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো prb.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। বাম দিকে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নোটিফিকেশানের একটি অপশান। এখানে বিভিন্ন রকম রিক্রুটমেন্টের পুলিশ রিক্রুটমেন্টের নোটিশ দেখতে পাবেন। এর মধ্যে আপনি একটি নোটিশ দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিয়েছি, নোটিশ ফর আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। 12ই অক্টোবর 2025-এ যারা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের ফ্রিলি এক্সাম দিয়েছিল তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করে নেওয়ার কথা বলা হয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। আগে আপনি এই যে নোটিশ সম্বন্ধে বুঝবেন, তারপর কিন্তু কাস্ট ক্যাটাগরি আপডেট করবেন এবং সেই সম্বন্ধে ভিডিও, এই যে ভিডিও রয়েছে এর মধ্যেই আপনি কিন্তু পাবেন। তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, সমস্ত নোটিশ সম্বন্ধে আগে বুঝুন, তারপর কাস্ট ক্যাটাগরি কীভাবে আপডেট করতে হয় সেটাই আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। দেখবেন 29/10/2025 একটি নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিশ ফর আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি। ডান দিকে দেখবেন একটি গেট ডিটেলস অপশান রয়েছে, আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে একটি পিডিএফ জেনারেট হয়েছে। এখানে উপরেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আনআর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এবার নোটিশ দেখে নেওয়া যাক। নোটিশ দেখতে পাচ্ছেন, নোটিশ নম্বরও দেখতে পাচ্ছেন। উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য ফ্রিলি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হেল্ড অন 12/10/2025। 12/10/2025 অর্থাৎ 12ই অক্টোবর 2025-এ ফ্রিলি এক্সাম যারা দিয়েছিল মে আপডেট দেয়ার কাস্ট ক্যাটাগরি বাই ক্লিকিং দ্য লিঙ্ক অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট ফর দ্য পিরিয়ড অফ 30/10/2025 থেকে 1/11/2025। অর্থাৎ আপনি এই কাজটি করতে পারবেন বা কাস্ট ক্যাটাগরি আপডেট করতে পারবেন 30শে অক্টোবর 2025 থেকে 1/11/2025 বলতে আপনার বোঝাচ্ছে 1 নভেম্বর 2025 পর্যন্ত এই কাজটি করতে পারবেন। ক্যান্ডিডেটস হু অলরেডি হ্যাভ সাবমিটেড পিটিশন বিফোর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্রু ইমেল, পোস্টাল সিস্টেম অর বাই অ্যাপিয়ারিং ইন পারসন মাস্ট অলসো আপডেট দেয়ার ক্যাটাগরি বাই অ্যাসেসিং দ্যাট লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে সবাইকে কিন্তু কাস্ট ক্যাটাগরি অনলাইনের মাধ্যমে আপডেট করে নিতে হবে। The board will not entertain any written petition already received for updation of category before preparation of the result of প্রিলি এক্সামিনেশন। অর্থাৎ এই কাস্ট ক্যাটাগরি আপডেট করার পর যে প্রিলি এক্সামিনেশনের যে প্রিপারেশন সেটা শুরু হবে, তাই আপনি কাস্ট ক্যাটাগরিটা অবশ্যই আপডেট করে নেবেন এবং তারিখ এখানে দেখতে পাচ্ছেন 30শে অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে আপনি কিন্তু কাস্ট ক্যাটাগরি আপডেট করে নেবেন। এবং কাস্ট ক্যাটাগরি কিভাবে আপডেট করবেন এই ভিডিওতেই আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি পুনরায় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন একটি অপশান রয়েছে আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে আপনি ক্লিক করবেন, আমি মার্ক করে দিয়েছি। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে প্রথমেই আপনি দেখতে পাবেন 30/10/2025 অর্থাৎ 30শে অক্টোবর 2025-এ একটি নোটিশ দেওয়া হয়েছে আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি। ডান দিকে দেখতে পাবেন একটি গেট ডিটেলস অপশান রয়েছে, আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাবেন উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার্ড টু দ্য প্রিলি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হেলথ অন 12 অক্টোবর 2025 মে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই ক্লিকিং হেয়ার। এখানে আপনি ক্লিক করে কিন্তু ক্যাটাগরি আপডেট করে নিতে পারবেন। সেই সঙ্গে জেনে রাখবেন এখানে দেখবেন উইন্ডো উইল বি অ্যাক্টিভ বিটুইন 30 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত এই লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, এটা আমি আগেও বলেছি। এবং এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাবেন এখানে একটি এন্টার অ্যাপ্লিকেশন নম্বর, আপনার অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেবেন। অ্যাপ্লিকেশন নম্বর দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন ডেট অফ বার্থ, DDMMYY ফরম্যাটে ডেট অফ বার্থ দেবেন। এখানে একটি ক্যালেন্ডারের জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড। আপনার ডিটেলস যেটা রেকর্ডে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, সেই রেকর্ড আপনি এখানে দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার, ডান দিকে দেখবেন ক্যাটাগরি কি রয়েছে, বর্তমান ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাবেন। যদি এই ক্যাটাগরি চেঞ্জ করতে চান, যদি ধরুন এখানে ইউআর লেখা রয়েছে, এখানে আনরিজার্ভ বা জেনারেল লেখা রয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান, এই ক্যাটাগরি হয়তো আপনার নয়, আপনি হয়তো SC বা ST বা OBC, সেটা এখানে দেখতে পাবেন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি? আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি ইয়েস করবেন। যদি আপনি নো করেন সেক্ষেত্রে দেখবেন যেটা বর্তমান ক্যাটাগরি সেটা এখানে লেখা রয়েছে। যদি এখানে ইয়েস করতেন চেঞ্জ করার জন্য, নিচে এখান থেকে আপনাকে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হতো। যেহেতু আমার ঠিকঠাক রয়েছে সেজন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউআর লেখাই রয়েছে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি ইয়েস করে নিচে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নেবেন। এবং যেই আপনার ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি দেখে নেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি ফর্ম ফিল আপের সময় যেই ইমেল আইডি দিয়েছিলেন, যেই মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই মোবাইল এবং ইমেলে ওটিপি আসবে, যে কোনো একটি দেবেন। প্রথমে দেখবেন মোবাইল ওটিপি, তারপর দেখবেন ইমেল ওটিপি, যে কোনো একটি ওটিপি দেবেন। যদি মোবাইলে আসে মোবাইল ওটিপি দেবেন, যদি ইমেলে আসে ইমেল ওটিপি দেবেন। নিচে দেখতে পাবেন ভেরিফাই ওটিপির একটি অপশান রয়েছে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। আরেকটি কথা মনে রাখবেন, যদি না ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। যেহেতু ওটিপি চলে এসেছে, ওটিপি আমি ভেরিফাই করে নিয়েছি, নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড। এবং আপনি নিচে দেখতে পাবেন ইউ উইল বি কনসিডার অ্যাজ ইউআর ক্যাটাগরি। আমি আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে আপডেট করে নিয়েছি। এখানে আপনি দেখতে পারেন আপনি যদি SC ST করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে দেখাবে। এবং এখানে চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে প্লিজ কনফার্ম বলে একটি পপ আপ মেসেজ আসবে, সেটা আপনি ইয়েস করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে সাবমিটেড সাকসেসফুলি একটি পপ আপ মেসেজ, এখানে আপনি ওকে করে দেবেন। আপনার কাস্ট ক্যাটাগরি এভাবেই আপনি কিন্তু আপডেট করে নিতে পারবেন খুবই সহজে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।